আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে বলবো আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী বা সিরাত। আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মভূমি আর আমাদের প্রিয় নবীর পূর্বের অবস্থা। তো আমি প্রথমেই বলি সিরাত। সিরাত জীবনী। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের অবস্থাকে সিরাত বলা হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতকে জানা অত্যন্ত জরুরি। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের উপর অনেক ইহসান অনুগ্রহ করেছেন। তিনি আমাদের কাছে আল্লাহর দ্বীনকে পৌঁছে দিয়েছেন। তিনি আমাদের জন্য অনেক কষ্ট সহ করেছেন। সিরাত পড়লে সওয়াব পাওয়া যায়, আল্লাহ সন্তুষ্ট হন এবং আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোহাব্বত বেড়ে যায়। সুবহানাল্লাহ। আমাদের নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মভূমি কোথায় ছিল? আমাদের দেশ, আমাদের পশ্চিম দিকে একটি দেশ আছে। এই দেশের নাম হলো আরব। আরবের একটি প্রদেশ হেজাজ। হেজাজে আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মভূমি বিখ্যাত শহর মক্কা রয়েছে। মক্কা পৃথিবীর সবচেয়ে পুরানো এবং পবিত্র শহর। এই শহরে হজরত ইব্রাহিম এবং হজরত ইসমাইল আলাইহিসসালাম আল্লাহর ঘর তৈরি করেছিলেন, যাকে কাবা বলা হয়। সমগ্র পৃথিবীর মুসলমান কাবার দিকে মুখ করে নামাজ পড়েন। সুবহানাল্লাহ। আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বের অবস্থা। আমাদের নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আগমনের পূর্বে পাপাচার ব্যাপক ছিল। মানুষ মদ পান করত, জুয়া খেলত, কন্যা সন্তানকে জীবিত কবর দিত, আল্লাহর হুকুম সমূহ ভুলে গিয়েছিল। মোট কথা পৃথিবীতে পথভ্রষ্ট সাধারণত ব্যাপক ছিল। এরকম সময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সমগ্র পৃথিবীর হিদায়াতের জন্য পাঠালেন। এখন আমাদের নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর কিয়ামত পর্যন্ত আর কোনো নবী আসবে না। সুবহানাল্লাহ। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম কিভাবে হয়েছিল? আরব দেশের মানুষ হজরত ইসমাইল আলাইহিসসালামের বংশধর, যাতে অনেক গোত্র ছিল। এর মধ্যে একটি গোত্র কুরাইশ খুব বিখ্যাত ও সম্মানী ছিল। এই গোত্রই কাবা গৃহে দেখাশোনা করত। এই গোত্রের নেতা আব্দুল মুতালিব ছিলেন। তার 10 ছেলে ছিল আর তার মধ্যে সবচেয়ে ছোট ছিলেন আব্দুল্লাহ। আব্দুল্লাহ বিয়ে হয়েছিল বিবি আমিনার সঙ্গে। আব্দুল্লাহ আমাদের সত্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আব্বা এবং বিবি আমিনা তার মাতা ছিলেন। প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল আউয়াল মাসের 12 তারিখে সোমবার দিনে ভোরবেলায় জন্মগ্রহণ করেছিলেন। সুবহানাল্লাহ। আপনাদেরকে শেষে এবারে আমি একটা প্রশ্ন করি। আমাদের নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম কখন হয়েছিল? এটা কমেন্টে জানাবেন।